আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আপনি কি বলছেন আবেদন? এই রাস্তা নিয়ে যখন তৃণমূল অধীন মজুমদার করছিল তাকে অনুরোধ করলাম, বলে যে মাত্র 40 মিটার আর এইদিকে 200 মিটার রাস্তা ধীরে ধীরেই দুর্গা পূজার সময় লাখো লোক আসে, সবার সুবিধা হয়ে গেল। এরা আমাকে অনুরোধ যে না, আমি সাধু মানুষ, এখানে করে দেবো না, ওখানে মাছ মাংস ডিম মাছ কিছু খাওয়া হয় না, হ্যাঁ ওইদিকে সামারোপাতে রাস্তাটা জুড়ে দিয়ে দিল, আর এই ভেতরেরা কিছু করে দিল না। বলে যদি আবার আমরা ফিরে আসি তো আমরা করবো। তখন আমাদের মনে বড় দুঃখ হলো, বাবা মায়ের কাছে প্রার্থনা করলাম, আমরা এই ভেতরে বহুত বড় যজ্ঞ করলাম, হ্যাঁ সারা ভারত থেকে সাধু সন্ন্যাসী এনেছিলাম, দুটো মন্দির উদ্বোধন করলাম, প্রতিষ্ঠা করলাম। সেই সময় তো আমাদের সাধুদের হোটেলে জায়গা দিল, ভোটের মধ্যে 29 আমাদের 23 থেকে উৎসব শুরু হলো, 29 শেষ হলো লাস্ট ভোটে। তা সারা ভারতবর্ষে ভক্তদের কাছে তারা ভক্তরাই আমার এই বিশাল যজ্ঞ করে 19 লাখ 20 লাখ টাকা খরচ হলো। আর আমার সেই যজ্ঞের মেন লক্ষ্য ছিল যে আমি তৃণমূল গভর্নমেন্টকে উচ্ছেদ করব, আর করে আমি পদ্ম কোমল ফোটাবো, আর 10,000 পদ্ম দিয়ে মায়ের পুজো করব। এই হয়েছিল আমার সংকল্প। মাননীয় চন্দ্রশেখর ব্যানার্জি বাবু, মাননীয় মন্ত্রীমশাই লক্ষণ বাবু, ঘরুই বাবু, তাড়াতাড়ি এখানে এসে আমাদের দুর্দশা দেখুন, গড় জঙ্গলে কী অবস্থায় পড়ে আছি, রাস্তার বাগরে এখানে বৃষ্টি হচ্ছে, আর এখানে একটা পুকুর পর্যন্ত নয় যে ঠাকুর বিসর্জন করব, পাখি পক্ষী জল খাবে, বনের পক্ষী জল খাবে। 100টা আমার গোশালা আছে, গরু বাছুর জল খেতে পেয়েছে না। হ্যাঁ এই পুকুরটা আজকে 30 বছর ধরে বামফ্রন্ট করলো না, তৃণমূল করলো না, এইবার কে করবে? এইবার তোমাদেরকে করতে হবে এখানে পুকুর। হ্যাঁ ফরেস্ট গভর্নমেন্টের ওরা করবো বলে ওরাও আজ 20 বছর ধরে কাজটা করছে না, আজ করবো কাল করবো করছে না। তাহলে জলবাগরকে আমরা মরবো না হাজার হাজার যাত্রী মরবে? এখানে একটা পায়খানা নয় যে হাজার হাজার যাত্রী আসে দুর্গা পূজায়, তারা পায়খানা করতে পারে না, তারা জল পায় না। কিন্তু আমি এর পথে যদি এইগুলো যদি না হয়, আমি মা ভগবতীর কাছে আবার আমি প্রার্থনা করবো, তপস্যায় বসে যাব যে মা তুই বিচার কর, আর তোমাদের কিছু বলবো।